আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি কি পিএসপি। সো এই পিএসপি করার জন্য আমাদের একটা সার্ভার সেট করতে হবে আমাদের নিজেদের লোকাল পিসিতে। তো সেটার জন্য আমাদের প্রথমে ওয়াম্প অথবা জাম এই সফটওয়্যারগুলো নামাইতে হবে। তা গুগলে যা লিখবা জাম জাম ডাউনলোড, এটা দিয়ে দিলে এটার আপডেট যে ভার্সনটা আছে সেটা তোমরা এই যে উইন্ডোজ ভার্সন লেখা আছে এটা ডাউনলোড করে নিবা। তো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। কয়েক সেকেন্ড পরেই তুমি ধৈর্য ধরে ওয়েট করো, দেখো যে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ক্লিক দিতে বলছে অথবা বলছে ইট ডাজেন্ট নট ডাজ নট ক্লিক হিয়ার, মানে এটা ক্লিক করার দরকার নাই, অটোমেটিকলি এই যে এটা আসছে ইয়েস দিলাম, এই দেখো ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এটা 3 ঘন্টা দেখাচ্ছে, তা আমরা এত সময় নিয়ে এটা করব না, তো কারণ এটা আমাদের ডাউনলোড করা আছে। গেল এটা এখন করার পরে ইনস্টল করার পরে বেশ সময় লাগবে, অনেকের পিসিতে কিন্তু কম বেশি সময় লাগতে পারে। তখন এই যে দেখো সি ড্রাইভ খেয়াল করো ভাইয়া, প্রথম আছে আগেই বলছি যদি অন স্ক্রিনে তাকাই থাকতে কষ্ট লাগে তাহলে তোমার জন্য কম্পিউটার প্রোগ্রামিং না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, যত এআই করো কোডিং সম্পর্কে কি করতে হবে, স্যারের কথা শোনা এবং নিজে কাউরে বুঝাইলে সেটা ওই ছাত্রর শোনা, এগুলো ইনশিওর করতে হবে, নাহলে হবে না ভাই। সেই জন্য এগুলো ফোকাসের একটা অংশ। তা আমরা বললাম যে তুমি এখানে একটা কথা চাইলে পরে আবার বলো যে কী জানো, কারণ প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। এটা নর্মাল না এক ধাপে যে এখানে উঠাই দিলাম গাড়িতে তুমি ঢাকা চলে গেলাম। সো দেখো আমরা প্রথমে এই যে জাম্পে গেছি, জাম্পের একটা ফোল্ডার আছে যেটাকে পাবলিক ফোল্ডার বলা হয়, এসটি ডক্স। কি ডক্স? এসটি ডক্স। এই এসটি ডক্সের মধ্যে যাওয়ার পরে এই যে আমাদের এখানে যদি অনেক প্রজেক্ট রয়েছে, কিন্তু বাই ডিফল্ট এখানে বেশ কিছু জিনিস থাকবে। লাইক আমি যদি করি, দাঁড়াও, এখানে একবারে পুরা 4-5টা ফোল্ডার থাকবে। সো এগুলো আমরা যদি এই যাব আমাদের এই সবগুলো প্রজেক্ট, আমি জানি না এখানে গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে কি না, আমি ডিলেট দিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি ডিলেট দিয়ে দিচ্ছি, কারণ না হলে তুমি রিয়েল পাচ্ছ না। এখানে কি যে করা যায়, আচ্ছা সব খালি করে ফেলি, নাহলে একটা কপি করে এক জায়গায় নিয়ে নিই না, কাট করে নিয়ে, কারণ ব্ল্যাঙ্ক না থাকলে এটা করা যাবে না, মজা পাবে না। তা আমি এগুলো মুছে ফেলি। নিজেদের কম্পিউটার ছেড়ে দাও ভাইয়া, কিচ্ছু করা লাগবে না, মনোযোগটা দেখো। আমি তোমাদের সময় দেবো, কেবল 25 বাজে, আমার দেখাই দেবে, সময় লাগবে না, বুঝছো? কিন্তু তুমি একটা মিস করে ফেললে হবে না। সো দেখো আমরা জাম্পে গেলাম অ্যান্ড দেন এসটি ডক্সে গেলাম, দেখো পুরো খালি। সো ভিউর থেকে যাইয়া শোর থেকে যায় হিডেন ফাইল। তো হিডেন ফাইলগুলো এখানে নাই, এখানে কিছু ফাইল থাকে। সো আমি অপশনে যাব, অপশন থেকে যে ভিউতে যাইয়া অবশ্যই তুমি যেটা করবা, এই যে এখানে চাইলে হাইডও করে রাখতে, এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইলস, এটা আমি দিয়া ওকে দিলাম। তা আমি যদি এখানে যাইয়া সর্বপ্রথম একটা আমি প্রজেক্ট নাম দিলাম, প্রজেক্টের নাম দিলাম প্রজেক্ট 1। কি দিলাম? প্রজেক্ট 1। জাম যেহেতু নামানো আছে, তো তোমরা যখন জামটা নামাবে ইনস্টল, এখানে বেশ কিছু ফোল্ডার অটোমেটিক পাবা স্টিল, ওগুলোরে সিলেক্ট করে হিডেন করে দিতে হবে, বুঝছো? এই যে এখানে দেয়া এই যে হিডেন ফাইলে দিতে হবে, ঠিক আছে? তা আমার এখানে হিডেন ফাইল নাই, কিন্তু তুমি এই হিডেন ফাইল করে দিবা। এরপরে আমি এটার মধ্যে এতদিন আমরা করছি কি .html, রাইট? এখন আজকে থেকে আমরা করব .php। কি? .php। তো এই পিএসপি দেওয়ার পরে এটা পিএসপি চলে আসলো। তারপরও আমরা একটু আবার চেক করি আমাদের ফোল্ডার অপশনে যে এটা কি শো করা আছে নাকি। ফোল্ডার অপশন, ফাইল এক্সপ্লোর অপশন, অ্যান্ড দেন এখানে ক্লিক করে দেখবা, এই যে ভিউতে যাই, এই যে দাও, এই যে দেখো এটা আমার এখন হচ্ছে আসল জিনিস, এটার উঠাই রাখতে হবে, ঠিক উঠাই রাখতে হবে। এই যে দেখো আমার এই ফাইল খোলা হয়েছে, হয় না, এই কারণে ওইটা টিএক্সি ফাইল আছে। তো এটা উঠানোর পরে এটা ডিলিট করে দাও, এটার মূলত ওইটা
হাইড করা ছিল। তাহলে আমরা এনে দিব ইন্ডেক্স এবং একটা এলিফ্যান্টের একটা চিহ্ন চলে আসবে পিএইচপি। এই যে দেখছো ভিতরে একটা এলিফ্যান্ট রয়েছে, এই আইকনটা চলে আসবে। ক্লিয়ার? তো এই পিএইচপি ফাইল হইলো এইটা, যে তুমি ডাবল ক্লিক করে রান করতে পারবা, কিছুই আসবে না। দেখছো আসছে কি, এটা ডাইরেক্ট ওপেন হয়ে গেছে গা। সো এইটাকে অবশ্যই তোমার কি করতে হবে, ওই ব্রাউজ করেই দেখতে হবে, ব্রাউজ করে দেখতে হবে যেহেতু সার্ভার সাইড। সো এখন এই ফোল্ডারটা আমরা ওপেন করতে পারি, এই যে প্রজেক্ট 1, সমস্যা নাই। তো আমরা ভিজুয়াল কোড ওপেন করব, এটা ভিজুয়াল কোডে ওপেন ফোল্ডার দিব আমরা বরাবরের মতো করে। সি ড্রাইভের মধ্যেই করতে হবে এবং ওই ফোল্ডারেই করতে হবে, অন্য জায়গায় করলেও হবে না। তবে অন্য জায়গায় তুমি এই জাম্প ইনস্টল করলে সেটা হবে, কিন্তু সেটা এমন না যে ওই এসটিডকের বাইরে যা কোড করলে এই কাজ করবে না, বুঝো? তাহলে আমরা যেটা করবো, এই প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। এখন আমি এটা সিলেক্ট করলাম, দেখো এখানে অটোমেটিকলি ইন্ডেক্স ফাইল আছে। এখন পিএইচপি কোড কীভাবে লিখতে হয় সেটা যদি একটু তোমাদেরকে দেখাই। পিএইচপি ব্লক এখনও তো লেখেই নেই। আচ্ছা, পিএইচপি ব্লকগুলো লিখতে হয় হচ্ছে এরকম করে, এভাবে দিয়ে এই হচ্ছে এক একটা পিএইচপি ব্লক। ওকে, এই হলো পিএইচপি ব্লক নিলাম। এখন এটার মধ্যে তুমি যা ইকো করবা বা যা প্রিন্ট করবা, ইকো বলতে প্রিন্ট বুঝাচ্ছি এখানে। আমি যদি এইটার মধ্যে যা কোটেশন দেওয়া বলি হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা তুমি কোথায় দেখতে পাবা, এই সার্ভার সাইডে লেখা দেখতে পাবে। কিন্তু আমি যদি এখানে কিভাবে দেখবো, এখানে ওই যে লোকাল হোস্ট, এই লোকাল হোস্টটাকে লোকাল হোস্ট স্ল্যাশ, তারপর হচ্ছে ওই যে ইয়া দিতে হবে প্রজেক্ট, কি দিবা, প্রজেক্ট এটার মধ্যে দিলাম। দেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওখানে আসবে। এখন এটা আমাদের জাম্প কি করা নাই, স্টার্ট সার্ভার স্টার্ট করা নাই। এই যে সার্ভারটার উপরে ক্লিক দিবা, মানে এই যে জাম্পের ইয়াটা দেওয়া আছে, এখানে এই যে লেখা আছে অ্যাপাচি সার্ভার 1 স্টার দিলাম, আবার এইটা দিয়ে অন দিলাম, শেষ। এই যে মাই এসকিউএলও তুমি করবা। এখন যদি এসকিউএল নিয়ে কাজ করি নাই, কিন্তু আমরা দুইটাই অন করে, এরপর এটা মিনিমাইজ করলে এখন যদি রিলোড দেই দেখবা যে এই যে হ্যালো অল চলে আসে। কিন্তু সার্ভার যদি বন্ধ থাকে তোমার ওই লেখা আর দেখা যাবে না। এবং মজার ব্যাপার হইলো, আমি যদি এখানে ইনস্পেক্ট করি দাও তো এটা কি দিয়ে লেখা, এটা কোনো কিছু দেয়, এটা বডির মধ্যে অটোমেটিক এটা তৈরি হয়ে গেছে এই যে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু এখানে কোনো পিএইচপি বা কোনো কিছু কোড আছে, তুমি কোনো সোর্স মোস কোনো জায়গায় কিছু দেখতে পাবা না। এই যে এবং কোন ধরনের ফাইল এটাও বুঝতে পারবা না। হয়তো ব্রাউজ করলে .php এটা দেখতে পাবো, কিন্তু সেটাও হাইড করে দেওয়া যায়। এটা আমরা .htaccess নামে একটা ফাইল আছে, ওইটা পরবর্তীতে শিখাবো যখন প্রজেক্ট করতে যাব। তা আমরা হয়তো 1-2টা ক্লাস হচ্ছে করাবো পিএইচপি র, মানে যেমন জাভাস্ক্রিপ্টের র শিখাইছি না, ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে, এইটার তো আবার ভিন্ন। এটার ভেরিয়েবল একভাবে লিখতে, ওইটার আরেকভাবে লিখছো, ঠিক না? এটা হলো নর্মালি $সাইন, কিছুই লেখা লাগে না। সো এখন আজকে প্রথম দিনে আমরা শিখাবো ভেরিয়েবল ডিক্লেয়ার করা, সিম্পল। দেখো আমি যদি $সাইন, এই জন্য দেখো আমি বলছিলাম যে ওই টাইপ পারলেই হবে না, ওই যে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো চাপা শিখতে হবে, স্ল্যাশ, অ্যানপার্স, তারপর ওই যে প্রশ্নবোধক, এক্সক্লেম সাইন, এগুলো। তা আমি প্রথমে দিলাম এস নেম ইকুয়াল, ধরো এই কোটেশন দিয়ে আমরা ওই আগের নিয়মেই এখানে লিখলাম জাহিদ হোসাইন, এটা দিলাম, ওই সেমিকলন দিয়ে শেষ করবা। এরপর আমি দিলাম এস নেম দিয়ে, আমরা যদি এখানে দিয়ে দেই, সরি আবার এস নেম দিয়েছি, আমি দিলাম এইচ দিয়ে দিলাম। ওই যে রিয়াসাইন হয়ে যাবে, কিন্তু ওই যে যখন কনস্ট্যান্ট, এটার মধ্যে কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্ট কীভাবে লেখে এটা আমরা শিখাচ্ছি। আচ্ছা, এখন চিন্তা করো আমরা এই যে এটা দিলাম, এটাকে যদি ইকো প্রিন্ট করো, দুইভাবে করা যায়, একটা প্রিন্ট করা যায় আর একটা ইকো করা যায়। প্রিন্ট নামে ফাংশন আছে, ওইটা দিয়েও করা যায়, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হইব ইকো। তাহলে ইকো দিয়ে আমরা প্রিন্ট এখানে দেখাইতে চাই, ওই যে এস নেম $সাইনটা, ওইটা যে এস নেম এটা দিলাম। এখন এইটা হলো ওই জাভাস্ক্রিপ্টে কষ্ট, দুইটারে কনকেট করার জন্য কি দিছিলাম, প্লাস নেয়া, প্লাস, আর এটারে দিতে হইব ডট, ঠিক আছে? এটারে কনকেট করার জন্য কি দিতে হইব, ডট দিয়ে দেবো। ডট দিয়ে যদি এখন এইচ দিয়ে দাও তাহলে একটু ভিন্নতা পাচ্ছে, এই জন্য আমার। তবে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন জিনিসগুলো এক,
যেমন লজিক, সুইচ, এগুলো সব সেম। এই জন্যে মাত্র বলছি যে একটা বা দুইটা ক্লাসের মধ্যে, তবে ফাংশনে ভিন্নতা আছে। যেমন ওখানে র্যান্ডম ফাংশন একভাবে শিখছো, এখানে আবার র্যান্ডম ফাংশন আর একটা। আর এগুলো এটা হলো 1-2 দিন পরে হলো রিয়েল প্রজেক্টে দেখাইতে হবে, মানে এই যে কীভাবে SMS পাঠাই, সব এপিআই টিপিআই যা আছে সব নিয়ে কাজ করা হবে। তার মানে একটা ওয়েবসাইট আমরা পর্যায়ক্রমে বানাবো, সেই ওয়েবসাইটটাকে যেমন ধরো লাইক আমি এই ভিডিওর মধ্যে নিয়ে আসছি কারণ এটা বুঝতে সুবিধা হবে। ধরো আমি আমার ওয়েবসাইটে গেলাম ফিউচার কম্পিউটার, তো অবশ্যই এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম কন্ট্যাক্ট ফর্ম থাকে, যোগাযোগ থাকে। সেই জায়গায় যদি এখানে আমি এইটা একটু ইয়াদে করি, আমি মনে করো এখানে লিখলাম জামাল, তারপরে লিখলাম কি ফোন নাম্বার 0192824817 এবং আমি যদি এখানে লিখি আমি জাহিদ, এটা দিয়ে দিলাম, তারপর বিষয়বস্তু দিয়ে দিলাম ডেমো, আর এখানে দিয়ে দিলাম যে আমি টেস্ট করছি, এই যে দিয়া বার্তা পাঠান দিলাম। ও দেখো আমাকে বলছে থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ, তো এটা দিলাম। এখন আমি দেখি যে টাচ করার পর এইটা কই গেছে, এই যে ফিউচার কম্পিউটার যে আমাদের অ্যাডমিন প্যানেলটা, সেই জায়গায় যায় দেখবা যে এটা কিন্তু সুন্দরভাবে এই মেসেজটা একটা নোটিফিকেশন চলে আসছে। এই যে দেখো এখানে ক্লিক দ্য স্টুডেন্ট মেসেজ থ্যাংক ইউ ফর গেটিং টাচ। আমি যদি লাস্ট পেজে যাই, ওই যে দেখো জামাল, এই যে ফোন নাম্বার দেখো এখানে কিন্তু জমা হয়েছে। এখন এইটাকে ওই জায়গার থেকে আইছে না সার্ভারে আগে গেছে, সার্ভারে আগে গেছে, সেখান থেকে এই জায়গায় ডিসপ্লে, এই যে আমি টেস্ট করছি লিখছি না, তাই রিয়েল টাইমে দেখো এই ডাটাটা কিন্তু এখানে চলে আসে। এই যে কাজগুলো এগুলোই তুমি হলো এই 2-1 দিনের মধ্যে শিখতে পারবা। এই জন্য বলছি তুমি আসলে এই যে আজকে বান সুযোগ দিছো ওর মাধ্যমে, কিন্তু পরে আর এই সুযোগটা দিচ্ছি না। এই জন্য আমি মনে করি যে তোমাদের কি করতে হবে, অবশ্যই গুরুত্ব দিতে হবে ক্লাসগুলোতে। তুমি ক্লাসকে গুরুত্ব দিলে আমি ক্লাস করায় অনেক বেশি এনজয় করব, না আমার ছাত্র বা ছোটো ভাইরা ওরা করতেছে। সো দ্যাটস ইট। এখন এইটাই আমরা করব, কিন্তু আমরা মূলত আগে পিছনের জিনিসগুলোকে, এই যে এখানে ভেরিয়েবল, সো আমরা এই ভেরিয়েবল শিখিয়ে ফেললাম। এখন তোমাদেরকে এই খেয়াল করো যে আমরা যদি পিএইচপির একটা ডকুমেন্টেশনে যাই, পিএইচপি W3 স্কুল, দেখো পিএইচপিতে মধ্যে কি আছে খেয়াল করো তো। এই ডকুমেন্টেশনের মধ্যে আছে দেখো কি কি করতে পারে। ও বলছে যে মানে এটা হলো নলেজের জন্য, কারণ তুমিও তো কারণ এগুলো মুখস্থ হয়ে যাবে। বলছে বিফোর ইউ কন্টিনিউ ইউ শুড হ্যাভ আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফলোয়িং HTML CSS, মানে এইটা শেখার আগে তোমাকে এই তিনটা, মানে এই তিনটা কি আমরা বেসিক ধারণা আছে না, আছে, তাহলে এইটার সাথে মিলতে আছে, তোমরা এটা শিখতে পারবা। এর বলছে পিএইচপি কি, পিএইচপি ইজ অ্যান কি বলছে অ্যারোনিম ফর পিএইচপি হাইপারটেক্সট প্রিপ্রসেসর, এবং এটা কি হচ্ছে পিএইচপি ইজ আ ওয়াইডলি ইউজড ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি স্ক্রিপ্ট আর এক্সিকিউট অন সার্ভার, ওই যে আমি বললাম যে এটা একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এবং পিএইচপি ইজ ফ্রি টু ডাউনলোড অ্যান্ড ইউজ, এটা ডাউনলোড অ্যান্ড ইউজ। এই যে এখানে আরও অনেক কথা আছে, এবং এটার কোড লেখা যায় কোথায় কোথায়, এবং এটার এক্সটেনশনের নাম হচ্ছে .php, যেটা অলরেডি তুমি মাত্র অল্প একটু সময়ের মধ্যে বুঝে গেছো যে এটা হচ্ছে .php। এবং ডাটাকে কি করা যায়, সেন্ড করা যায়, রিসিভ করা যায়, কুকিজ করা যায়, কালেক্ট করা যায়, যে ফর্ম ডাটা থেকে ডাটাবেজ নিয়ে কাজ করা যায়, মডিফাই করা যায়, ইউজ টু কন্ট্রোল ইউজার অ্যাক্সেস, ইউজারকে অ্যাকসেপ্ট করা যায়, ইনক্রিপ্ট করা যায়, ইনক্রিপ্ট মানে সিকিউরিটি বা ডাটাকে ইনক্রিপ্ট করা যায়, যে আমি এটা দেখতে দিতে চাই না আবার দেখতে দিতে চাই, এরকম জাতীয় অনেক রকমের পিএইচপি বেসিক ধারণা দেওয়া আছে। এরপর এখন এই যে প্রিন্ট ভেরিয়েবল, যেটা অলরেডি শিখিয়ে ফেলছি, দেখো ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, যে কি পেয়ে গেছি, এগুলিকে আর হামারি নিয়ে আলোচনা করার দরকার আছে। এরপরে আমরা এখানে আছে প্রিন্ট, এই যে এখানে প্রিন্টও করতে পারি, ইকো করতে পারি। বলছে যে উইথ পিএইচপি দেয়ার আর 2 বেসিক ওয়েস টু আউটপুট ডাটা টু স্ক্রিনে দেখার জন্য 2টা ওয়ে রয়েছে, একটা প্রিন্ট এবং ইকো। সো আমরা ইকোটা সবচেয়ে বেশি ব্যবহার করি। বলছে পিএইচপি ইকো অ্যান্ড প্রিন্ট স্টেটমেন্ট, বোথ ইকো অ্যান্ড প্রিন্ট আর ইউজ টু আউটপুট ডাটা টু দ্য স্ক্রিন, দ্য ডিফারেন্ট আর স্মল, মানে সামান্য কিছু ডিফারেন্ট। এটা বলছে হ্যাজ নো রিটার্ন ভ্যালু ওয়াইল প্রিন্ট হ্যাজ রিটার্ন ভ্যালু, এই যে ফাংশনের মধ্যে প্রিন্ট দেওয়া যায়, ওই যে ডাটাকে রিটার্ন ভ্যালু করা যায়, অর্থাৎ পরে এক জায়গায় রিটার্ন করে দিলে পরে যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবা। আর ইকো করলে ওইটাকে আর কি করা যাবে না,
ওটাকে রিটার্ন করা যাবে না, কিন্তু ওই রিটার্ন ডাটাকে আবার প্রিন্ট করতে পারবে, যার মানে এটা ফাংশনের মধ্যে ইউজ হয়। এটা আবার স্ক্রিপ্টের মধ্যে দেখাইছিলাম রিটার্ন, ওই যে ফাংশন শিখাইতে যায়, এটা কিছুটা মিল পাবে। এই পার্থক্য, এই যে এখানে দেওয়া আছে ইকো, এই যে ইকো, ঠিক আছে, এখানে দেখো সেম অ্যাজ এখানে আছে, নিচে হয়তো বা প্রিন্ট থাকতে পারে, অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু ফাংশন দিয়ে বুঝলে এটা বেশি সহজে বুঝবা। এই যে এখানে দেওয়া আছে, এই দাও প্রিন্ট, দেখো সেম জিনিস, সেম, যে প্রিন্ট দিয়েও একইভাবে লেখে জাস্ট। এরপর ডাটা টাইপ আছে, ডাটা টাইপ সম্পর্কে তো জানোই, আগের মতো ওই যে জাভা স্ক্রিপ্টে যা যা আছে প্রায় সেম অলমোস্ট। সো এরপরে স্ট্রিং ডাটা আছে, ঠিক আছে, এগুলো আছে, কিন্তু আমরা এগুলো এইভাবে, এই যে লুপ আছে, দাও সুইচ আছে, তারপর লজিক আছে। এখন এই পিএইচপিতে ডাটা, এই যে ইফ যা ছিল ইফ এলস, এটার মধ্যে ইফ এলস, এলস ইফ, সুইচ, এগুলো সব আছে। কিভাবে লিখতে হয় আগের মতোই, সেম টু সেম, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই কাজ করে করে তারপরে কি করব, সে এটা মানে প্র্যাকটিক্যাল করব। সে এখন দেখো একটু ডিফারেন্ট পাবা, এই যে কনস্ট্যান্ট যেই ব্যাপারটা আছে, এই যে এখানে একটু দেখাই, এই যে ওকে নাইস। দেখো এখন আমরা এই ডিফাইন ভ্যালুটা একটু খেয়াল করো, যে এইটা যদি কি হয়, ধরো এই যে ডিফাইন, এটা নেম, এটা ভ্যালু, তা আমি এখানে একটা নেম দিলাম যে ওয়েব, এখানে দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা, জাভা স্ক্রিপ্টের মধ্যে কনস্ট্যান্ট নামে কি একটা মনে আছে, যেটা পরিবর্তন করা যায়, ভুলে গেছো না আছে মাথায়? আছে। আচ্ছা, এখানে বলছে যে ও স্যার এক মিনিট, ওকে, এখানে আমাদের একটা ভুল আছে। ওকে, সো এখানে দেখো একটা মেবি কোটেশনে ভুল হয়েছে। এই দেখো সাদা কালার আসছে, ঠিক না? এই নেমটা যেমন ওই সাইডেটা আছে, এখানে দেখো আমরা ওয়েব দিছি, কি দিয়েছি? ওয়েব দিয়েছি। এখন আমরা যদি এটা দেখি, আমাদের হয়েছে, এই দেখো, কিন্তু এখন কথা হচ্ছে এই নামের উপরে তুমি, এই যে ওয়েব নামের উপরে, এই কম্পিউটারের যে কোনো জায়গায় আর তুমি কোনো কিছু করতে পারবা না। মানে এইটা হলো ওই যে কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট লিখতে হয় ডিফাইন দিয়া, কি দিয়া, এটা প্রচুর পাবা ওয়ার্ডপ্রেসের মধ্যে এইরকম করে। তার মানে আগে যেমন দেখছি যে প্রথমে এই জায়গায় লিখছি হইলো কনস্ট্যান্ট, তার সামনে ভ্যালুটা দিছি না, আর এটা হলো একটা ব্র্যাকেটের মধ্যে প্রথম অংশ হইলো ভ্যালু নেম, ঠিক আছে, প্রথম নেম, আর এটা হচ্ছে কি ভ্যালু, এটা ভ্যালু, এটা হচ্ছে কি নেম প্রপার্টিজ, আর এটা কি ভ্যালু। তাই এই কনস্ট্যান্ট ভ্যালুটা কীভাবে লাগে সেটাও আমরা শিখে গেলাম। এখন কথা হচ্ছে আমরা একটা লিখি, সব ডিলিট করে ফেললাম। যদি লজিকের মধ্যে একটু দেখি, লজিক যেটা বেশি এখানে নেস্টেড লজিক, কি বলা হয়? নেস্টেড, মানে একটার মধ্যে আর একটা, যেমন জাভা স্ক্রিপ্টের বিষয়টা হচ্ছে কি একটার মধ্যে একটা করলে অনেক সময় একসাথে সব ইফগুলো চেক করে, কিন্তু এইটার মধ্যে হচ্ছে কি যখন ইয়াতে যাব আমরা, যেমন ধরো আমি বললাম উপরে, তুমি এটা বুঝতে পারবা যে আমি একটা ইউজার নেম দিলাম, দেখো স্ক্রিনে আলো কেন জ্বলে, লাবিব কি জানি না, লাবিব না, বিধান, বলো, ব্যাখ্যা করো, তুমি রিয়েল টাইমের ভালোর জন্য বলছি। সো দেখো আমরা একটা নিলাম ভেরিয়েবল, দেখো খেয়াল করো, ইউজার নেম দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে ইউজার নেম হচ্ছে দিলাম অ্যাডমিন,
এবং আমরা এটা স্ট্রিংয়ে দিলাম, যেহেতু এখানে টেক্সট অ্যাডমিন জাহিদ এই নাম দিলাম। তা আমি এইটার উপরে করব। এখন কিন্তু আমরা স্ট্যাটিক করতেছি, কারণ এগুলো তো ডাটাবেজের সাথে করব। ওকে, সো এরপর আমি বললাম এখানে এসে দিলাম পাসওয়ার্ড। তুমি বুঝতে পারবা যে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 4 5 6। সো দিলাম। এখন আমি চাচ্ছি যে আমাকে ও দেখাবে লগ ইন, মানে এগুলোর সাথে যদি মিলে তাহলে প্রথমে ও চেক করবে কি বলো তো, ইউজার নেম। কী দেখাইবে? ইউজার নেম। তাহলে আমি বললাম ইফ, দেখো ইফ ইউজার নেম যদি কি হয় সমান সমান অ্যাডমিন জাহিদ হয়, ওকে, তাহলেও ভিতরে যাবে। আর না হলে বলবে এই সাইডে আবার একটা এলস দিলাম, এই এলসে বললে এখানে বলে দিল ইকোতে, এখানে চাইলে আমরা অ্যারে নিতারি, যেহেতু অ্যারে শিখাই নাই কীভাবে অ্যারে লিখতে হয় পিএইচপিতে, জাস্ট ইফটাকে দিয়ে আমি বুঝাচ্ছি। সো এখানে আমরা একটা কোশ্চেন বললাম যে কি বলে এটাকে, নট ভ্যালিড, এটা দিলাম কি নট ভ্যালিড। এবং এই জায়গায় বললাম কি এর মধ্যে আবার নিলাম ইফ, ও হলো সত্য মানলে ও আবার হবে, এইটাকেই বলা হয় মানে এক ইফের মধ্যে আর এক ইফ, তার মানে উপরে এটা চেক করাবে। এরপরে দিলাম যে পাসওয়ার্ড। এখন এই যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটাকে আবার আমি MD5 করে দিলাম। ডু ইউ নো MD5? তাহলে এইখানে আবার ওই পাসওয়ার্ডটাকে আমি রিঅ্যাসাইন করলাম এবং রিঅ্যাসাইন করে দিলাম MD5 দিয়ে আমরা আবার এইটাকে আমরা MD5 দিলাম, MD5 এবং ব্র্যাকেটের মধ্যে যাইয়া ওই যে পাসওয়ার্ডটা উপরের ওই পাসওয়ার্ডটাকে আবার দিয়ে দিতে হবে, এটাকে প্রবেশ করাই দিবা। সো এটা দ্বারা এখন আমি একটু ইকো করে দেখাচ্ছি। এখানে ইকো করে তুমি এই পাসওয়ার্ডটা দিলে দেখবা যে নর্মাল যে 6 5 6 আছে এগুলো তুমি দেখতে পাবা না, আর পিছনের নিচের যে কোডগুলো এটাকে এক্সিট করে দেবো, মানে ওইটা আর কাজ করবে না, বুঝছো? কারণ না লিরোরাই আসতে পারে। এই জন্য আমরা ওখানে গিয়ে এটারে যদি রিলোড দেই, দেখ ওহো এখানেও আচ্ছা এখানে কোনো একটা ইয়াতে প্রবলেম হয়েছে, এটা ব্র্যাকেটে আচ্ছা এই যে পাসওয়ার্ড যে লিখছি ওই যে বললাম না এটার এক্সিটটা এটা কাজ করে নাই। তো এখানে আমরা দিলাম এটা, এরপরে এই যে দেখো তা পাসওয়ার্ডটা কত বড় আসছে দেখছো। তার মানে এটা যদি অথরিটিও দেখে, মানে ধরো কোনো একটা অথরিটি এ দেখলো এই পাসওয়ার্ডটা দেখলে কি সে বুঝতে পারবো? তা অ্যাজ ইউজুয়াল এগুলোকে কনভার্ট করলে মানে তুমি যদি আবার MD5 তা আর একটা নিতে পারবা না, হ্যাশের থেকে হ্যাশ পাসওয়ার্ডে নিলে ওইটা আর কনভার্ট করে অন্যটায় নেওয়া যায় না। নিলে এটা কি করতে হবে তোমার একটু হার্ডলি তোমার এটা কাজ করতে হবে, তখন যে কেউ বুঝতে পারবে। আর 1 2 3 5 এগুলো যদি বুঝে তাহলে তো সবাই দেখে একজন ইয়া করবে। তখন অনেক সময় ডাটাবেজ যাতে হ্যাক হয়ে গেলে মানুষ যেন সহজে না বুঝতে পারে, এই জন্য আমরা কি করি ডাটাবেজে পাসওয়ার্ডগুলো তোমাদের এই যে 1 2 3 যে পাসওয়ার্ড দাও, হ্যাঁ এটাকে ওই MD5 করা হয়, মানে এটা একটা সিকিউরিটি পারপাস। তো আমি এটা করে দিলাম, করার পরে এখন সমস্যা হয়েছে আমি তো আবার লগ ইন করবো, তাই লগ ইন করলে এর তো আবার 1 2 3-তে আনা যাবে না আমার আপাতত। তার মানে আমার ওইটাকে যেইটাতে লগ ইন করবো ওইটারও আবার MD5 দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমি ধরো এইটা বললাম যে পাসওয়ার্ড যদি কি হয় সমান সমান দিলাম MD5 ব্র্যাকেট এখানে দিলাম 1 2 3 4 5 6। তার মানে ওই পাসওয়ার্ড সমান যদি এই যে আমি যেটা দিলাম এটা তো আমার ওই যে ইনপুট দিব সেটা এখন নাই, আমি স্ট্যাটিক্যাল করতেছি, এটা যদি সমান হয় তাহলে তারে দেখাবে। এবার আর যদি না হয় এটার মধ্যে আবার একটা এলস চলে আসবে তখন আবার। তো এই এলসে আসার পরে এইটার মধ্যে আমার একটা কালি ব্র্যাকেট আমি বললাম যে রং পাসওয়ার্ড ইকো দিয়ে আমি বলে দিলাম ধরো রং পাসওয়ার্ড, একই কথা এইটা।
এটা দিয়ে আমি এটা সেমিকোলন দিলাম, আর এখানে বললাম যদি এটা সব ঠিক আছে, ইউজারও চেক করলো, তখন তো আমরা ডাটাবেস থেকে করবো। ডাটাবেস দিলে ডাটাবেসে কী করে এটা আমরা 1-2 দিন পরে ডাটাবেস নিয়ে কাজ করবো, কারণ এটা বেসিকটা না জানলে কিছুই বুঝবে না। সে আমি এখানে বললাম যে ইকো করবে যে লগ ইন, ইকো করে দেবে যে লগ ইন সাকসেসফুল, লগ ইন। সো দেখো আগে দেখাইছিলাম লজিকটা অন্যভাবে বিভিন্ন যোগ বিয়োগ করে, এবার আবার দেখাচ্ছি অন্যভাবে। সো এখন মনে করো আমরা যদি একটু দেখি, তো দেখো আচ্ছা এটা প্রিন্ট ও উপরের ওই যে এক্সিট এগুলো বাদ দিই। তো এখন আমি দিলাম হচ্ছে প্রথমে একটা করে চেক করি, এখানে ইউজার আমি এটা দিলাম না, শুধু অ্যাডমিন দিলাম, তার মানে ওইটার সাথে মিললো না। তো এখন যদি রিলোড দেই তাহলে বলছে নট ভ্যালিড, কাজ করতেছে আমার ফর্মুলা। তো এই নট ভ্যালিডটা বলছিলাম ইউজার যখন ঠিক পাইবে না, অর্থাৎ এই যে বলছি এখানে যে যদি ইউজার না হয়, অর্থাৎ এই যে প্রথম লজিকটা চেক করছে এই যে অ্যাডমিন এইটা, এরপরে আমি বললাম যে ইউজার নেম ওর মতো দিলাম, ওখানে ডাটাবেজে যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা দিলাম অ্যাডমিন জাহিদ, এটা দিলে ও আমার পাসওয়ার্ডের মধ্যে গেল, এবং পাসওয়ার্ডটা আবার একটু ঘুরাই দিলাম, অর্থাৎ এখানে এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি দেই ও আমাকে বলছে এখানে লগ ইন, তার মানে এখানে কিছু একটা মিস্টেক আছে, হয়তোবা যে লগ ইন কী দেওয়া আছে, লগ ইন সাকসেসফুল। অ্যান্ড বলো কী মিস্টেক আছে, কে বলতে পারবা? কোনটা? আচ্ছা আচ্ছা, এখন যেটা আমরা বলবো এখানে আর একটা কাজ করতে পারি, খুবই সিম্পল। তা আমরা দিয়ে দিলাম এখানে এই জায়গায় আমাদের নাম্বার আছে, এটা অবশ্যই, কিন্তু এই দুইটাকে আমরা এই জায়গায় মানে এই যে পাসওয়ার্ডটা আছে না, এই পাসওয়ার্ডের এই নিচে আমি আর একটা দিলাম, নাম দিলাম ইউজার পাসওয়ার্ড, মানে যেটা ইউজার ইনপুট দিতেছে, দুইটাকে আলাদা করে নিয়েছি ইউজার পাসওয়ার্ড। তখন এটাকে আমরা ওখানেও করে দিতে পারি কোটেশন দিয়ে, কিন্তু আমরা যেটা করব ইউজার, তাহলে পরিবর্তন করতে পারবো ইউজার পাসওয়ার্ড। এবং ওকে, সো এই যে আমরা দিয়ে দিলাম এটা, এখন এই ইউজার পাসওয়ার্ড যদি এটা সমান হয়, এবং এটাকে অবশ্যই আবার এখানে যায় ওই একইভাবে রিঅ্যাসাইন করব ইউজার পাসওয়ার্ড, তাহলে নিচেরটাই ভ্যালুয়েবল হবে। আমরা জানি যে একই যদি আমরা, যেহেতু এটা হলো নর্মাল ভেরিয়েবল, তার মানে ওইটাকে আবার দ্বিতীয়বার লেখলে তাহলে উপরেরটা আর কি কাজ হবে? কাজ হবে না। তাহলে এটার মধ্যে আবার দিব হচ্ছে কি MD5, এবং এটার মধ্যে যাইয়া আমি এই যে ইউজার পাসওয়ার্ড দ্যাটস ইট। তাই হয়ে গেল আমাদের। এখন এই জায়গায় এইটা না দিয়ে আমার আর MD5ও করা লাগতেছে না, কারণ উপরে আমি করে আসছি। এখন যদি আমি এই যে ইউজার পাসওয়ার্ড দিলাম, দ্যাটস ইট। তাহলে আর একটা ভুল হয়েছে কি, ইকুয়াল দাও, ওইটা ঠিক ছিল, কিন্তু সম্ভবত ইকুয়ালের কারণেও হতে পারে। তাও আমাদের সুন্দর করে গুছানো হলো, ইকুয়াল একটা দিয়েছিলাম, কয়টা? একটা দিয়ে, না দুইটা হবে। আচ্ছা, এবার যদি আমরা একটু দেই, দেখো রং পাসওয়ার্ড আসছে, তাহলে আমাদের রং পাসওয়ার্ড আসছে। তাহলে এই জায়গায় আমরা যদি একটু এখন মিল দিয়ে দেখি দুইটাতে, এইটা তো আমরা 6 দিলাম, দেখো তো কি হয়, রিলোড দিলাম সাকসেসফুল, তার মানে এখানে ওয়েলকাম। এখন তুমি এইটা করার পর যদি কোনো একটা সাইডে নিয়ে যাইতে চাও, যে যখনই লগ ইন হবে তখন আমরা চাইলে এইটার মধ্যে আবার যাওয়া, এখন তুমি আরও মজা দেখবা, এটার মধ্যে জাভা স্ক্রিপ্ট লেখা যায়। তো আমি এখানে যাই, তুমি লিখবা যে স্ক্রিপ্ট, এবং এই যে দেখো ওই কোটেশনের মধ্যে কিন্তু লিখতেছি, এটা খেয়াল রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে কি জানো এটাকে বলে, লোকেশন, না কি, উইন্ডো ডট লোকেশন ডট href, লোকেশন ডট, এখানে সিঙ্গেল কোটেশন, কারণ বাহিরে আছে কি ডাবল কোটেশন। এখানে আমরা দিয়ে দিব, ধরো আমি চাইতাছি লগ ইনের একটা পেজে নিয়ে যাব, তা আমি ওই লগ ইনের পেজটা একটু কপি করে নিয়ে আসি আমাদের ওয়েবসাইট থেকে, ধরো এই সাইটটায় নিয়ে যাব, তাও কিন্তু আমি পারি যে লগ ইনে দিলেই। আবার যদি তুমি মনে করো এই যে ভুল পাসওয়ার্ড হইলেই তারে বাড়ি মাইরা প্রতিবার ওই লগ ইনে নিয়ে যাবো, ড্যাশবোর্ডেতে বাইর করে দিব লাত্তি মাইরা।
সো তখন আমরা চাইলে এটাও করতে পারি। তা আমরা এটা করে দিলাম। এখন দেখো যে আমাদের সাকসেসফুল হলে কি হয়। তো এখানে দিলাম রিলোড, এই যে দেখছো। তাহলে আমরা যদি আগের জায়গায় যাই, আবার এখানে যাই, এখানে যাই আমরা ওই জায়গাটা যাই, অর্থাৎ লোকাল হোস্ট project 1, দ্যাটস ইট। এই যে দাও আমাকে কিন্তু ওই জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ আমি ওই যে এখনও সেশন ধরে রাখছি, যদিও সেশন নিয়ে কাজ করি নাই, কিন্তু আমাদের এই জায়গায় নিয়ে আসতেছে। তো কারণ এটা সাকসেসফুল আছে আমাদের ডাটা। সো আমরা যদি একটা করি, চেঞ্জ করে দেই, দেখো রংমার, কিন্তু আমরা যদি পাসওয়ার্ডটাকে ঠিক করে দেই, এখানে আবার দিয়ে দিই 6, ওকে ঠিক আছে। তা আমরা যদি দেই, তাহলে দেখছো সুন্দর করে ওই যে বইলা দিয়েছে যে সাকসেসফুল, আর এবার কোনো দেখাইবে না, এবার হইলো ওই জায়গায় ওইটা মিললেই আমার এই সাইডে নিয়ে আইব সত্য মোতাবেক। সো এটা বেসিক ধারণা পাইলাম, এটা তোমাকে অনেক হেল্প করবে, বিশেষ করে পিএসপি ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখলাও তুমি, ডিফাইন ভেরিয়েবল অর্থাৎ কনস্ট্যান্ট ভেরিয়েবল শিখলাও, ইভেন লজিকের মাধ্যমে একটা আমরা কি বলে একটা স্ট্যাটিক এক ডাটার উপরে লগ ইন করা আমরা বুঝতে পারলাম। হয়তো বা 2-1 দিন পরে তুমি প্রপার ডাটা নিয়ে করে ফেলতে পারবা। এখন তোমাদের কাজ হচ্ছে লজিক সুইচ যেগুলো জাভাস্ক্রিপ্ট রাখছে, এইটার ভিন্নতা তুমি এই ডকুমেন্টটিকে দেখবা। না পারলে তো আমি এটা তোমাদের আগানোর জন্য আমি বলতাছি। যে ধরো 1 নম্বর হচ্ছে এই যে দেখো লজিক, আমি তো দেখাই দিলাম লজিক কিভাবে কাজ করে, এখানে ডেমো অনেক দেওয়া আছে, সেম একবারে সেম, শুধুমাত্র এই যে নেস্টেড লজিকটা এটা পিএইচপিতে অনেক মজার মতো কাজ করে। এবার সুইচ আগের মতোই দেওয়া, একই কাঠামো দেখো, এই যে একই এক্সপ্রেশন কেস সেম, ওই যে এবিসিডি দিয়ে বানাইছেন না, সেম জিনিসটা এইটা দিয়ে বানানোর চেষ্টা করবা। লুপ আগের মতোই, কিন্তু দেখো এই যে এখানে এক্সট্রা আইছে ফর ইজ, যেটা আমরা পরবর্তীতে অ্যারে নিয়ে কাজ করার সময় বুঝাবো। ওয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর ইজটা তোমরা করবা না এবং করার দরকার নাই। থ্যাংক ইউ সো মাচ। এইটাই আমাদের এই ভিডিও তো থাকলো, বেশি বড় হয়ে গেলে তোমরা পারবা না, অলমোস্ট 32।